নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো কচি কচি ঢ্যাঁড়স। আমি আমাদের জমি থেকেই এই ঢ্যাঁড়সগুলো নিয়ে এসেছি, একেবারে কচি। তো দেখুন কতটা কচি, দেখে বুঝতেই পারবেন এর আগাটাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যাচ্ছে। এবার এই ঢ্যাঁড়সগুলোকে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব, তারপর এগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আরও অন্যান্য রেসিপি পেতে। তো দেখুন এইভাবেই আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নেব। আপনারা চাইলে পুরোটাই গোটা গোটাও রেখে দিতে পারেন, তবে আমি একটু ছোট ছোট টুকরো টুকরো করেই এগুলো কেটে নেব। তো দেখুন কতটা সুন্দর লাগছে সবগুলো কেটে নেওয়ার পরে। এবার আমি এই ঢ্যাঁড়স রান্নার জন্য যে মশলাগুলো এখানে নেব সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, সর্ষে বাটা, জিরে বাটা। তো উনুনটা ধরিয়ে আমি কড়াটা উনুনে বসিয়ে দিলাম। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর সেই কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম উল্টে পাল্টে এগুলোকে ভেজে তুলে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। একদম হালকা করেই ভেজে নেব যাতে এর রঙটাও সবুজ থাকে আর এটা ভাজাও হয়ে যায়। এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও টেস্টি লাগবে। তো দেখুন এই পর্যায়ে এসে আমার এগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন ভাজার পরেও কিন্তু ঢ্যাঁড়সের কালারগুলো এত সুন্দর আছে, একদম কালারটা নষ্টও হয়ে যায়নি, আবার সমস্ত ঢ্যাঁড়সগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ জিরে বাটা, 2 চামচ আদা বাটা। আদা জিরেটা মিশিয়ে নেব, তার আগেই দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এ পর্যায়ে এসে আমি সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পোড়া লেগে না যায়। মশলা পোড়া লেগে গেলে কিন্তু তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে মশলাটা মিশিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবেই মশলাটা কষিয়ে নেব। 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষেটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি সামান্য একটু হলুদ মিশিয়ে দিচ্ছি, এতে দেখতে খুব সুন্দর লাগবে। এখানে আমি লাল সর্ষেটাই বেটে নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষেও এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি সর্ষে বাটাটা দিয়ে আরও বেশ কিছু সময় এটা কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলাটা থেকেও তেল ছাড়তে শুরু করে। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। এছাড়াও আপনারা চাইলে রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই এটা সার্ভ করতে পারেন, তবে ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো দেখুন মশলাটা কিন্তু
আমার প্রায় কষানো হয়ে এসেছে। এই মশলাটা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব সে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। সমস্ত ঢ্যাঁড়স আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা ও ঢ্যাঁড়স একসঙ্গে 2 থেকে 1 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এইভাবে বারে বারে মশলাটা কষানোর ফলে টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। তো দেখুন, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কেননা এটা আমি মাখা মাখা করেই রাখবো। তাই সামান্য একটু জল দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবেন যে এটা ফুটতে শুরু করে দিয়েছে আর অনেকটাই গাঢ় হয়ে এসেছে, তখন এটা নামিয়ে নেব। তো দেখুন, এই পর্যায়ে এসে কিন্তু এটা আমার ফুটতে শুরু করে দিয়েছে আর অনেকটাই গাঢ় হয়ে এসেছে। যে কোনো সর্ষের তরকারি দেখবেন নামানোর পরে কিন্তু আরও অনেকটাই গাঢ় হয়ে যায়। দেখা যাচ্ছে যে অনেকটাই পাতলা রয়ে গেছে ঝোল ঝোল, তবে দেখবেন ঠান্ডা হওয়ার পরে অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পেলেন রেসিপিটা কত সহজ। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবার এটা আমার হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, দেখুন কালারটা এত সুন্দর লাগছে, আর কি বলবো, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করে দিই। তো আর বেশি দেরি করব না, আজ এ পর্যন্তই বন্ধুরা। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।